আজ আমি এসেছি নিউ জার্সি প্রিন্সটনে টারহুন অর্চার্ডস ফার্মে। খুবই পরিচিত এবং বহু বছর পুরনো এই ফার্মটি। আমাদের প্রায় আসা হয়ে থাকে এখানে। For those of us who love to pick fresh organic fruits and vegetables straight from the garden, there's no better option than shopping directly from a farm. তো এখানে যে দেখছো আপেলগুলো, এগুলো এখনো পিকিংয়ের জন্য রেডি না। বাজারে বিভিন্ন ভ্যারাইটির আপেল পাওয়া যায়, ঠিক যেমনটা আমাদের দেশে আমের অনেক ভ্যারাইটি থাকে। তবে সবচেয়ে মিষ্টি আপেল যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে ফুজি আপেলটা তোমরা দেখতে পারো। এটা প্রচণ্ড রকমের মিষ্টি হয়। এই গরমের ভিতর বাগানে হাঁটতে হাঁটতে if you get tired from the summer heat like my daughter, you can find cool down zones to refresh yourself. এদেশের ফার্মগুলো কিন্তু খুবই আকর্ষণীয়ভাবে সাজানো থাকে। একটু ডিফারেন্ট, ফার্মে চাষাবাদের জমি ছাড়াও আরও অনেক কিছু থাকে, যেমন এই ক্যাফেটি দেখছো। এখানে ফার্ম থেকে ওঠানো ফল ও সবজি তৈরি বিভিন্ন ধরনের মজাদার খাবার আর ড্রিঙ্কস পাওয়া যায়। এই ধরনের ফার্মগুলো অনেক রকমের ইভেন্ট হয়, যেমন এখন সামার চলছে, তাই এখন এই সময়ে ব্লুবেরি, চেরি, সানফ্লাওয়ার পিকিং ইভেন্ট কারেন্টলি চলছে। তাদের ওয়েবসাইটেও সুন্দরভাবে উল্লেখ করা থাকে কোন দিন, মাসে কোন সময়, কোন ফল সবজি পিকিংয়ের ইভেন্ট হবে, যাতে সবাই তাদের পছন্দ মতো ফ্রুটস অ্যান্ড ভেজি পিক করার জন্য সেই অনুযায়ী প্ল্যান করতে পারে আগে থেকে। সেদিন প্রচণ্ড গরম ছিল, so the first time we tried there an apple slushy made from their garden apples, and এটা খুবই মজা ছিল। আমি প্রথম ভয় পাচ্ছিলাম, পরে আমরা এটা ট্রাই করার পর দেখলাম না, এটা খুবই মজার। সো আই হাইলি রেকমেন্ড গিভিং ইট এ ট্রাই। এছাড়াও তাদের ফার্মগুলোর ভিতর থাকে নিজস্ব গ্রোসারি, যেখানে তাদের বাগানের সবজি, ফল, ফুল, মাংস সব কিছু থাকে। আমরা কিনেছিলাম কিছু মৌসুমি ফল বাসার জন্য। ওদের বেশ কিছু এডুকেশনাল ফ্রি ক্লাসেরও আয়োজন থাকে, যেরকম কীভাবে এই ধরনের সামারের সবজিগুলোকে আমরা প্রিজার্ভ করে সারা শীত জুড়ে আমরা এটাকে উপভোগ করতে পারি, সেগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, বিভিন্ন ফ্রি ক্লাস থাকে। তোমরাও যদি এরকম ফার্ম ভিজিট করতে চাও এই সামার সিজনে, মেক শিওর সাথে অবশ্যই যেন ছাতা নিয়ে যাও এবং প্রচুর পানি পান করতে ভুলো না। আবার কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।